হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডরুম। বন্ধুরা, আমরা আজকে ফাংশনের পরবর্তী এপিসোডটা দেখব। তো গত এপিসোডে আমরা ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে প্যারামিটার আর্গুমেন্ট পাস করতে হয় সেই বিষয়টা শিখেছিলাম। আজকে চলুন আমরা একটা কোনো ফাংশন বানাই নিজেদের মতো। তো যথারীতি আমি সমস্ত কিছু সেট আপ করেই রেখেছি। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করছি। তো দেখুন, আমরা প্রথমে একটা ফাংশন বানাচ্ছি। সেই ফাংশনটা পার্টিকুলার একটা কাজ করবে। তো সেই কাজটা কি করবে? তো আমি ফাংশনটার নাম রাখছি কনক্যাট। কনক্যাট কথার অর্থ কোনো একটা বা দুটো স্ট্রিং আমি দেবো, সেই স্ট্রিং দুটোকে জোড়া লাগাবে। অর্থাৎ আমি অ্যাকচুয়ালি চাইছি এরকম কোনো রেজাল্ট যে একো, আমি এই বিষয়টা চাইছি যে ওয়েলকাম, ঠিক আছে। তারপরে আমি চাইছি যে ডট দিয়ে এরকম একটা স্পেস, তারপরে ডট দিয়ে অ্যাডমিন, এরকম টাইপের কিছু, ঠিক আছে। তো ফাংশন বানানোর আগে আমাদের যদি প্রয়োজনটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী কাজে আমি এটা ইউজ করব, তাহলে কিন্তু আমাদের ফাংশন বানানোটা ইজি হয়ে যায়। ওকে, তো আমার প্রয়োজন হলো এরকম একটা টেক্সট থাকবে, যে টেক্সটটা সঙ্গে আরেকটা আমি টেক্সট দেব, সেই টেক্সটটা যুক্ত হবে, আর মাঝখানে এরকম একটা স্পেস থাকবে। তো এরকম কাজ যদি আমার বারবার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা ফাংশন বানিয়ে নিতে পারি। তো সেই ফাংশনটা কি করব, যখন আমি কল করব তার মধ্যে প্যারামিটার পাস করব আর্গুমেন্ট হিসাবে, তো তখন আমার কিন্তু এরকম একটা এফেক্ট আমি পেয়ে যাব। তো চলুন আমরা লিখে ফেলি। তো সবার প্রথমে এখানে দেখুন কটা জিনিস আমার প্রয়োজন। একটা, এইভাবে কাউন্ট করুন, একটা ফিল্ড দরকার, একটা স্পেস দরকার, আর একটা আমার স্ট্রিং দরকার। তো একটা স্ট্রিং, একটা স্পেস, একটা স্ট্রিং। তো এইভাবে আমি লিখতে পারি প্যারামিটার হিসাবে str1 অর্থাৎ স্ট্রিং 1, আমার আরেকটা দরকার হলো str2, আরেকটা দরকার হলো একটা সেপারেটর। তো আমি লিখলাম acp, সেপ মানে হলো সেপারেটর। এবার এই জিনিসটা কি করবে, এই জিনিসটা আমাকে এই কন্টেন্টটা একো করিয়ে দেবে। আচ্ছা, তো এখন কন্টেন্ট যদি আমি ডাইরেক্ট এইভাবে একো করিয়ে দিই তাহলে তো আমার চলবে না, তাই না? কেন চলবে না? কারণ আমি তো এটাকে বারবার ওয়েলকাম অ্যাডমিন এমন তো লিখবো না। তাহলে আমাকে এই জিনিসগুলোকে রিপ্লেস করে দিতে হবে এই ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে। তো $str1, তারপরে এটার সঙ্গে একটা আমি কনক্যাট করলাম ডলার ডলার সেপারেটর, ঠিক আছে। তার এখানে এসে আমি আরেকটা দিয়ে দিলাম str2। ওকে, এবার এই জিনিসটাকে আমি এইভাবে একো করিয়ে রাখলাম, বাস। এবার আমাকে কি করতে হবে, এই ফাংশনটাকে একবার কল করতে হবে। তো এই কল করার সময় আমাকে কিন্তু আর্গুমেন্ট পাস করতে হবে, ঠিক আছে। আমি এখানে একো করাচ্ছি না। কেন একো করাচ্ছি না? কারণ আমার অলরেডি এর মধ্যে একো করানো রয়েছে। তো আমি শুধু ফাংশনটা কল করে দিলেই চলবে। তো আমি এর মধ্যে দিলাম ওয়েলকাম, তারপর এখানে কমা দিয়ে লিখলাম স্ট্রিং 2। আমার কি আছে? স্ট্রিং 2 হলো আমার অ্যাডমিন। আর এখানে এসে আমি লিখে দিলাম সেপারেটর। তো সেপারেটর কি হবে? স্পেস। তো আমি এইভাবে স্পেস একটা প্লেস করে দিলাম। এবার দেখা যাক কি হয়। তো ওয়েলকাম অ্যাডমিন, ভেরি নাইস। আমার এই সেপারেটরটা কিন্তু এখন ফ্লেক্সিবল। আমি যদি এখানে একটা কমা দিতে চাই তাহলে কিন্তু এখন কমাটাও পাবে, তাই না? আমি এখান থেকে পুরো জিনিসটাকে এবার কন্ট্রোল করতে পারছি। আমি স্পেস দিলাম তাহলে স্পেস পাবে। আমি যদি এখানে এভাবে হাইফেন ইউজ করতাম তাহলে আমার হাইফেনটা কিন্তু এখানে ইউজ হবে। আচ্ছা, এবার এই বিষয়টা কাজ করছে কিভাবে? তো দেখুন, প্রথম কথা হলো আমাকে কিন্তু এই যে প্যারামিটার যেভাবে আছে, এখানে এই যে প্যারামিটার যেভাবে আছে আমাকে কিন্তু আর্গুমেন্টও সেইভাবেই পাস করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার মানে প্যারামিটার কিভাবে আছে, str1 অর্থাৎ স্ট্রিং 1, তাহলে স্ট্রিং 1 প্রথমে দিয়েছি। স্ট্রিং 2 দ্বিতীয়তে আছে, তাহলে স্ট্রিং 2 দ্বিতীয়তে দিয়েছি। আর সেপারেটর হলো শেষে, তো এই সেপারেটরটা কিন্তু আমি শেষেই বসিয়েছি, ঠিক আছে। আমি যদি এখন প্যারামিটার যেমন আছে তেমন না লিখে যদি আগে পিছিয়ে করতাম বিষয়টা, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত। তো কেমন হতো, আমি যদি এখানে আমি স্পেসটা দিতাম আর শেষে এসে আমি যদি এভাবে লিখে দিতাম যে অ্যাডমিন, তাহলে দেখুন কেমন রেজাল্ট আসতো আমার কাছে।
এরকম দেখছেন শেষে একটা স্পেস এসছে। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আমি এরকম একটা কিছু ইউজ করলাম। খেয়াল করছেন আমি কিন্তু আমার রেজাল্টটা এখানে সঠিকভাবে পাইনি। কেন কেন পাইনি? কারণ হলো আমি আর্গুমেন্ট ভুল পাস করেছি। কেন ভুল পাস করেছি? কারণ আমাকে এখানে ডিমান্ড করেছিল স্ট্রিং 1 দিতে, এখানে বলেছিল স্ট্রিং 2 দিতে। তো আমি এখানে স্ট্রিং 2 দিইনি, তার বদলে আমি একটা এরকম কোনো সেপারেটার ইউজ করার চেষ্টা করেছি, আর সেপারেটার ছিল শেষে। তো তার বদলে আমি কি করেছি, এখানে অ্যাডমিন ইউজ করে দিয়েছি, তো স্ট্রিং ইউজ করে দিয়েছি। তো সেই জন্য আমি এই ধরনের একটা রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের কিন্তু সবসময় ফলো করতে হবে, আমি যেভাবে এখানে আর্গুমেন্ট প্যারামিটার সেট করেছি, আমাকে কিন্তু সেই সিকোয়েন্সেই কিন্তু আমাকে আর্গুমেন্ট সেন্ড করতে হবে। আচ্ছা, এবার এই যে আর্গুমেন্ট আর প্যারামিটারের যে সিকোয়েন্সটা, এটা তো মেনটেন করলাম, কিন্তু এর ভিতরে এসে অর্থাৎ ফাংশন বডিতে এসে, এই ফাংশন বডিতে এসে আমি কিন্তু আমার মতো করে আমার ইচ্ছা খুশিভাবে আমি কিন্তু কোড সাজিয়ে নিতেই পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ কি হচ্ছে, আমি যখন ওয়েলকাম পাস করছি, এই ওয়েলকামটা সোজা চলে যাচ্ছে কোথায়? এই ওয়েলকামটা সোজা চলে যাচ্ছে স্ট্রিং 1-এর কাছে। এবার স্ট্রিং 1টা কি হলো, ভিতরে ঢুকে এখানে এসে বসে গেল। তারপর আমি পাস করলাম স্ট্রিং 2, তো স্ট্রিং 2 চেয়েছিল, আমি স্ট্রিং 2 দিয়েছি, দ্বিতীয় একটা স্ট্রিং দিয়েছি, এই স্ট্রিংটা সোজা চলে গেল এখানে। এখানে যাওয়ার পরে এই কোড ব্লকের ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে এখানে এসে বসে গেল। ঠিক আছে, এখানে যাবে না, কারণ এ তো ফলো করবে না যে আমার স্ট্রিং 2 কোথায় প্রিন্ট হচ্ছে, এখানে বসবে। আর সেপারেটার যেটা, সেই সেপারেটারটা সোজা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে আগে খুঁজবে, আচ্ছা সেপারেটার দিয়েছে, ওকে, তাহলে আমি ভিতরে ঢুকে যাই, ঢুকে গিয়ে খুঁজে দেখি আমাকে কোথায় বসতে বলেছে, তো এখানে গিয়ে কিন্তু বসে যাবে। ওকে, ক্লিয়ার। এখন আমি এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে, এই ফাংশনটাকে আরেকবার আমি প্রিন্ট করছি। এখানে আমি লিখলাম ওয়েলকাম ইউজার সামথিং, কিছু একটা লিখলাম। তো দেখুন আমার কিন্তু এখানে ওয়েলকাম ইউজার এটা এসছে। এবার দেখুন আপনাকে কিন্তু কোডটাকে একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে? আমি যখন এই ফাংশনটা বারবার ইউজ করছি, তখন কিন্তু আমি নতুন লাইন পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকবার যদি নতুন লাইনের প্রয়োজন হয়, আমরা এখানে কোনো নতুন লাইন ক্রিয়েট না করে, অথবা HTML-এ যখন লিখবো, যখন এই পিএইচপি ফাইলে গিয়ে লিখবো, তখন এর ভিতরে ক্রিয়েট না করে আমরা কিন্তু এর ভিতরে এসেই ক্রিয়েট করে দিতে পারি। তো সেটা কীভাবে? আমরা এরকম একটা পিএইচপি ইওএল ইউজ করতে পারি। তাহলে এখন কি হবে, আমি কিন্তু নতুন লাইন পাচ্ছি। আচ্ছা, এবার দেখুন আমি এখানে যে কটা প্যারামিটার দিয়েছি, সে কটা কিন্তু আমাকে এখানে আর্গুমেন্ট পাস করতে হলো। কিন্তু আমার প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার এই যে স্পেসটা কমন আছে। তো সেই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা কিন্তু একটা ডিফল্টে সেপারেটর দিয়ে দিতে পারি। তো সেটা কোথায়? সেটা কিন্তু এর মধ্যেই আমি এইভাবে দিয়ে দিতে পারি। আমি এইভাবে একটা এখানে স্পেস নেওয়ার জন্য আমি একটা জায়গা দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, আমি এই যে অপশনাল এখন হয়ে গেল, এই যে বিষয়টা, এই যে শেষ যে প্যারামিটার না, সেটা কিন্তু এখন অপশনাল হয়ে গেল। অর্থাৎ আমি এটা শেষে এসে নাও লিখতে পারি। আমি যদি এখানে নাও দিই, তাহলে কি হবে, আমার এইখানে কোডটা কিন্তু রান করবে এবং সেপারেটরটা পাচ্ছে। আচ্ছা, এবার এই সেপারেটরটা এখান থেকে ডিফল্টে নিয়ে বসে গেছে, যেহেতু আমি পাস করিনি। আমি যদি পাস করতে চাইতাম, তাহলে কিন্তু এভাবে পাস করতেও পারতাম। এভাবে আমি সাপোজ এখানে আমি স্টার এভাবে দিতে চাইছি, তো আমি কিন্তু সেটাও কিন্তু এইভাবে পাস করতে পারতাম। তো বোঝা গেছে এটা হলো ডিফল্ট প্যারামিটার। আচ্ছা, তো এর শেষে এসে আপনি প্যারামিটারের শেষে এসে এইভাবে কমা দিয়ে রাখতে পারেন, অথবা এইরকম আর্গুমেন্টের শেষে এসে কমা দিয়ে রাখতে পারেন। এটা কোনো সমস্যা নাই, এটা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ পিএইচপি 7-এর পর থেকে, পিএইচপি ভার্সন 8-এর পর থেকে এই ফেসিলিটিটা দিয়েছে। আপনি শেষের যে আর্গুমেন্টটা আছে, অথবা শেষের যে প্যারামিটারটা আছে, তার শেষে যদি একটা, এটাকে বলছে ট্রেলিং কমা, মানে শেষে এসে একটা যদি কমা দিয়ে রাখেন, তাতে কোনো সমস্যার কিছু নেই। তো অনেকে এভাবে লিখে থাকে, তো কোড যদি কারোর দেখেন, তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই যে শেষে কেন কমা। তো এরপরে যে প্যারামিটারটা এখানে আমি লিখবো, তো তার জন্য আমি আগে থেকেই কমা দিয়ে রাখলাম। আর এখানে আমি যদি একটা এক্সট্রা আর্গুমেন্ট লিখি, তো সেই জন্য আগে থেকে কিন্তু একটা কমা দিয়ে রাখলাম। তো এই সেন্স নিয়ে বুঝবেন, তো এটা কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে এই যে একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ফাংশনটাকে কিভাবে ইউজ করে নিতে হয়। তো পরবর্তী ভিডিও আমরা আরও কিছু ফাংশন শিখবো, আরও ইন্টারেস্টিং বিষয় শিখবো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।